আল্লাহি আহদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না, ইবাদত করা যাবে না, শরিক করা যাবে না। এখানে দুআ যেটা বলা হলো, তো যদি আমরা দেখি দুআ এর প্রকারভেদ, তাহলে আমরা পাবো দুআ হচ্ছে দুই ধরনের। এক ধরনের দুআকে বলে দুআ মাসআলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য দোয়া করা, যেটাকে আরবিতে বলা হয় ওয়াহুয়া তালাবু মা ইয়ানফাউদ দাঈ মিন জালাবি নাফইন আও দাফই দাররিন। কোনো মানুষ নিজের লাভের জন্য কিছু আল্লাহর কাছে চাইছে, বা হয়তো ও কোনো বিপদে পড়ে আছে, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে চাইছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি একটা চাকরি দিয়ে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার পরীক্ষাতে তুমি ভালো হইয়ে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমার একজন আত্মীয় অসুস্থ আছে, তুমি তাকে সুস্থ করো। তো এটা এক ধরনের দোয়া, এটা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে করতে হয় এবং আমরা করে থাকি। এটাকে সাধারণত বলা হয় দুআ মাসআলা। এটা এক নাম্বার হলো। এবং দুই নাম্বার হচ্ছে দুআ ইবাদাহ, ইবাদতের দোয়া। এবং দুআ ইবাদা বলা হয় প্রত্যেক এমন ভালো কাজ, নেক কাজ, ইবাদত যেটা আমরা নেকির উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য করে থাকি। যে এরকম ধরেন, ধরো যে আমরা এখানে সবাই পড়তে এসেছি, আমরা পড়ছি। যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করি যে তোমরা এখানে কেন এসছো, তো তোমরা বলবে আমরা কোরআন হাদিস শিখতে এসেছি। কেন কোরআন হাদিস শিখছো? তো বলবে কি, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর বদলা পাই, নেকি পাই। তো এখানে ব্যাক সাইড দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদতের মাধ্যমে, এই সৎকর্মের মাধ্যমে কিছু চাইছি। তো এটা এক ধরনের দোয়া, এটাকে বলা হয় দোয়া ইবাদাহ।